প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছো স্যার আমাদের সেকেন্ড সেমিস্টারের আপনি বইয়ের নাম এবং সিলেবাস নিয়ে আলোচনা করেছেন এবং আমাদের সাজেশান কবে আসবে। তো তোমাদের অনেকগুলি সাবজেক্টেরই আমি ফার্স্ট চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন অ্যান্সার দিয়েছি। তো আজকে আমি তোমাদের ইএনভিএস থেকে কোনো কোশ্চেন আনসার আমি এখনও পর্যন্ত দিইনি। তোমাদের আমি সিলেবাসটি নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমাদের বইয়ের নামগুলো লিখে দিয়েছিলাম। তোমাদের বলেছিলাম বই যারা কিনতে চাইছো তারা কিনে নিতে পারো, এবং তোমাদের বলেছিলাম আমি ইএনভিএসের আমি ফ্রি অফ কস্টেই তোমাদের নোটস প্রোভাইড করব। কম্পালসারি ইংলিশেরও আমি প্রোভাইড করব, তোমাদের পিডিএফ সহকারে দেব। তো তোমরা একটু আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনবে, আমি রেডি হয়ে গেলেই তোমাদের দেব। এবং তোমাদের অন্যান্য সাবজেক্টের নোটস তোমরা খুবই কম রেমুনারেশনের বিনিময়ে পাবে। অন্যান্য জায়গায় থেকে অনেক কমের মধ্যে তোমরা কিন্তু রেমুনারেশনে তোমরা নোটস পেয়ে যাবে, ঠিক আছে, অনেক কম রেমুনারেশনে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কলকাতা বিশ্ববিদ্যালয়ের এবং অন্যান্য ইউনিভার্সিটিও ফলো করতে পারো পরিবেশবিদ্যা, ঠিক আছে। কমন ভ্যালু অ্যাডেড কোর্সের আমাদের আগে ছিল ফার্স্ট সেমিস্টারে, এবার আমাদের রয়েছে সেকেন্ড সেমিস্টারও রয়েছে, যেটি আমাদের ইএনভিএস, ঠিক আছে। 5টি চ্যাপ্টার আমাদের এখানেও করতে হবে, যার আলোচনা আমি করে দিয়েছিলাম। তো পরিবেশবিদ্যা থেকে আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি আসার সম্ভাবনা রয়েছে, তার সম্পূর্ণ উত্তর নিয়ে আমি আজকে আলোচনা করব। কি সেই প্রশ্ন, দেখে নাও। প্রশ্ন হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি, পপুলেশন গ্রোথ কি, পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাবগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখে নেব, এটি 2 নম্বরেও তোমাদের আসতে পারে এবং 5 নম্বরে আসতে পারে, ঠিক আছে। তো দেখো, কোনো বছরে কোনো দেশের মোট জনসংখ্যা ও মোট মৃত্যু সংখ্যার পার্থক্যকে ওই দেশের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি বলে। আবার ওই দেশ বা অঞ্চলের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির সঙ্গে অভিবাসন যুক্ত হয়ে এবং প্রবাসন বাদ দিয়ে যে পরিমাণ জনসংখ্যা পাওয়া যায় তাকে জনসংখ্যার বৃদ্ধি বলে, ঠিক আছে, বা পপুলেশন গ্রোথ। এবার পরিবেশের ওপর এই জনসংখ্যা বৃদ্ধির কী প্রভাব পড়ে সেটি আমাদের জানবার বিষয়, ঠিক আছে। আমি একদম টু দি পয়েন্ট তোমাদের বোঝানোর চেষ্টা করব, ভালো করে মনোযোগ সহকারে শুনবে। প্রথম পয়েন্ট, পরিবেশ দূষণ। জনসংখ্যা বৃদ্ধির ফলে CO2 ও অন্যান্য গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পাবে এবং পরিবেশ দূষণ হবে। অরণ্য ধ্বংস। জনসংখ্যা বৃদ্ধি পেলে জনসংখ্যার প্রয়োজন মেটাতে অরণ্য ধ্বংস করে বাসস্থান গড়ে তোলা হচ্ছে, চাষাবাদ করা হচ্ছে। জলের পরিমাণ হ্রাস। জনসংখ্যা বৃদ্ধির ফলে জলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, ফলে জলের উত্তোলন বেশি হচ্ছে। আবার অরণ্য নিধনের ফলে জলচক্র বিঘ্নিত হচ্ছে, ফলে জলের পরিমাণ হ্রাস পাচ্ছে। জ্বালানি সম্পদের অভাব। কয়লা, পেট্রোলিয়াম জ্বালানির ব্যবহার বৃদ্ধি পাওয়ার ফলে জ্বালানি সম্পদের অভাব দেখা দিচ্ছে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি। অতিরিক্ত জনসংখ্যার চাহিদা পূরণ করার জন্য বেশি উৎপাদন করা হচ্ছে, ফলে বায়ুতে CO2-র পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই যে 5টা পয়েন্টস আমি তোমাদের আলোচনা করলাম, ঠিক আছে, পয়েন্টসগুলো কী কী বললাম। পরিবেশ দূষণ হচ্ছে, অরণ্য ধ্বংস হচ্ছে, জলের পরিমাণ হ্রাস পাচ্ছে, জ্বালানি সম্পদের অভাব দেখা দিচ্ছে, বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই 5টি কারণ তোমাদের এটি 5 নম্বরে দেবে। তাই যখনই তোমাদের বলবে যে পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, অবশ্যই তোমরা জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে তোমরা এটি লিখবে। এই যে উত্তরটা তোমাদের বললাম একদম 5 নম্বরের জন্য আদর্শ নোটস, আদর্শ উত্তর। তো এরকমই উত্তর পাওয়ার জন্য তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দেবে। তোমরা ফ্রি অফ কস্টে, তোমাদের গত সেমিস্টারে আমি ফ্রি অফ কস্টে ইএনভিএসের তোমাদের নোটস প্রোভাইড করেছিলাম। বহু প্রশ্নের উত্তর আমি তোমাদের পিডিএফ নোটস আমি চ্যানেলে দিয়েছিলাম, এবারও আমি দেবো। তবে একটু ওয়েট করতে হবে তোমাদের। তোমরা এইগুলো খাতায় নোট করে, তোমরা খাতা বা ডায়েরি যা তোমরা চাও তাতে নোট করে তোমরা করতে থাকো। আমি যেগুলো আলোচনা করবো সেগুলো নোটস করো, তোমাদের ইএনভিএস পরীক্ষা খুব ভালো যাবে, ঠিক আছে। আমি তোমাদের এক এক করে অবশ্য উত্তরগুলো আলোচনা করে দেবো, ঠিক আছে। তার জন্য কোনো রেমুনারেশন লাগবে না এই আলোচনা করার জন্য। এবং তোমরা সেকেন্ড সেমিস্টারের গ্রুপে জয়েন থাকতে পারো, সেখানে টিচাররা রয়েছেন আরও, তারা অক্লান্ত পরিশ্রম করেন এবং তোমাদের সাহায্য করেন, ঠিক আছে। তোমরা সেই গ্রুপে তোমরা জয়েন থাকতে পারো, সেখানে থেকে তোমরা তোমাদের যেই সব সাবজেক্ট রয়েছে সেই জন্য তোমরা তার জন্য হেল্প পাবে অবশ্যই, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।